ভালো চাকরির স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের। বলা হয়েছিল সুপার শপ, কম্পিউটার অপারেটর কিংবা অফিসের চাকরি। কিন্তু কম্বোডিয়ায় পৌঁছানোর পর বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫৪ বাংলাদেশি শনিবার দেশে ফিরেছেন। এর আগের দিন ফিরেছিলেন আরও ৩৭ জন। সব মিলিয়ে মাত্র ২ দিনে দেশে ফিরলেন ৯১ জন বাংলাদেশি। ফেরত আসা একজন ভুক্তভোগী জানিয়েছেন, জনশক্তি ব্যুরোর ছাড়পত্র নিয়েই তিনি কম্বোডিয়ায় গিয়েছিলেন। বিমানবন্দর থেকে তাকে রিসিভ করেন এক বাংলাদেশি দালাল। কয়েকদিন পর চাকরির কথা বলে তাকে একটি প্রতিষ্ঠানে নেওয়া হয়। সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন এটি আসলে একটি অনলাইন প্রতারণা কেন্দ্র। তিনি কাজ করতে অস্বীকৃতি জানালে চীনা পরিচালকের কাছ থেকে জানতে পারেন তাকে $২,০৮৫ বিক্রি করে দেওয়া হয়েছে। বলা হয় ওই টাকা পরিশোধ না করলে তাকে সেখানেই কাজ করতে হবে। আরেক ভুক্তভোগীর অভিযোগ, সুপার শপে চাকরির প্রলোভনে তাকে কম্বোডিয়ায় নেওয়া হয়। কয়েক মাস কম বেতনে কাজ করানোর পর একসময় চাকরি বদলের কথা বলে তাকে একটি স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেওয়া হয়। ফেরত আসা বাংলাদেশিরা জানান এসব কম্পাউন্ডে তাদের জোরপূর্বক অনলাইন প্রতারণার কাজে ব্যবহার করা হতো। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকদের টার্গেট করে পরিচালিত প্রতারণামূলক কার্যক্রমে অংশ নিতে বাধ্য করা হতো। নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হলে চলত শারীরিক ও মানসিক নির্যাতন। অভিবাসন বিশেষজ্ঞদের মতে এটি মানব পাচারের নতুন এবং ভয়াবহ এক রূপ। সামাজিক যোগাযোগ মাধ্যম, ভুয়া ওয়েবসাইট কিংবা অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তরুণদের ফাঁদে ফেলা হচ্ছে। এরপর তাদের বিদেশে নিয়ে গিয়ে কার্যত বন্দী করে সাইবার প্রতারণার কাজে বাধ্য করা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম কিংবা কম্বোডিয়ায় চাকরির প্রস্তাব পেলেই যাচাই বাছাই ছাড়া সিদ্ধান্ত নেবেন না।